হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে একটা নতুন আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পার্সোনাল লোন সবারই দরকার হয়, কিন্তু এই লোন আমরা খুব সহজে ব্যাংকে গেলে পাই না, অনেক রকমের ঝামেলা হয়। আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে খুব সহজে আমরা পার্সোনাল লোন ব্যাংক থেকে পেয়ে যেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও, আর একটু লাইক করতে ভুলো না। তো মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমানে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রথাগত 9টা বা 5টা চাকরি করেন না, বরং ফ্রিল্যান্সিং বা নিজস্ব ছোট ব্যবসার সঙ্গে যুক্ত। আবার অনেকের আয়ের উৎস থাকলেও নির্দিষ্ট কোনো স্যালারি স্লিপ বা বেতনের রসিদ থাকে না। এক সময় ব্যাংক থেকে পার্সোনাল লোন বা ব্যক্তিগত লোন পাওয়ার ক্ষেত্রে স্যালারি স্লিপ ছিল অন্যতম প্রধান শর্ত। এই কাগজটি না থাকলে লোন রিজেক্ট হওয়া ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু সুখবর হলো, ব্যাংকিং ব্যবস্থার আধুনিকীকরণের ফলে এখন আর স্যালারি স্লিপ একমাত্র ভরসা নয়। আপনার যদি নিয়মিত আয় থাকে এবং নির্দিষ্ট কিছু নথিপত্র ঠিক থাকে, তবে খুব সহজেই আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন। বেসরকারি ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলি এনবিএফসি এখন গ্রাহকের আয়ের ধরন বুঝে ঋণের অনুমোদন দিচ্ছে। স্যালারি স্লিপ না থাকলেও আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য বিকল্প কিছু নথিপত্র জমা দিলেই কেল্লাফতে। স্যালারি স্লিপের বিকল্প হিসেবে কোন কোন নথি গ্রহণযোগ্য? ঋণদাতার মূল উদ্দেশ্য হলো আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম কিনা তা যাচাই করা। তাই বেতনের কাগজ না থাকলে নিচে নথিগুলি আপনার আয়ের প্রমাণ হিসেবে কাজ করবে। ব্যাংক স্টেটমেন্ট গত 6 মাসের। আপনার অ্যাকাউন্টে নিয়মিত টাকা ঢোকে কি না এবং ক্যাশ ফ্লো কেমন তা দেখার জন্য। আয়কর রিটার্ন আইটিআর, গত 2 বছরের আইটিআর ফাইল আপনার বার্ষিক আয়ের সবথেকে বড় প্রমাণ। ফর্ম 16 বা এমপ্লয়মেন্ট লেটার, যদি কোনো সংস্থায় কাজ করেন কিন্তু স্লিপ না পান, তবে এই নথি কাজে আসবে। জিএসটি রিটার্ন, ব্যবসায়ী বা ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে ব্যবসার অস্তিত্ব ও আয়ের প্রমাণ হিসেবে এটি অত্যন্ত জরুরি। অন্যান্য আয়ের প্রমাণ, বাড়ি ভাড়া, কমিশন বা বিনিয়োগ থেকে আসা আয়ের নথিও জমা দেওয়া যেতে পারে। লোন পেতে ক্রেডিট প্রোফাইল মজবুত করা জরুরি। যখন আপনার হাতে স্যালারি স্লিপ থাকে না, তখন ব্যাংক আপনার ক্রেডিট ও দিলনেস বা ঋণ পাওয়ার যোগ্যতা যাচাই করতে আপনার পুরনো আর্থিক ইতিহাসের ওপর বেশি জোর দেয়। তাই লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে নিচের বিষয়গুলিতে নজর দিন। ক্রেডিট স্কোর বা সিভিল, আপনার সিভিল স্কোর যেন অবশ্য 750 বা তার বেশি হয়। এটি আপনার আর্থিক আস্থার প্রতীক। ঋণ ও আয়ের অনুপাত, আপনার আয়ের তুলনায় বর্তমান ঋণের বোঝা যেন খুব বেশি না হয়। ডেট টু ইনকাম রেশিও কম থাকলে ব্যাংক ভরসা পায়। কাজের স্থায়িত্ব, আপনি যে পেশায় বা ব্যবসায় আছেন সেখানে অন্তত কয়েক বছরের স্থিতিশীলতা বা স্টেবিলিটি দেখানো প্রয়োজন। সহ আবেদনকারী বা কো অ্যাপ্লিক্যান্ট, যদি আপনার ক্রেডিট স্কোর কিছুটা কম হয়, তবে পরিবারের এমন কাউকে সহ আবেদনকারী হিসেবে যুক্ত করুন যার স্কোর ভালো। এতে লোন পাওয়ার সুযোগ বাড়ে। কোথা থেকে পাবেন এই লোন? বর্তমানে প্রচুর প্রাইভেট ব্যাংক, ডিজিটাল লেন্ডিং প্ল্যাটফর্ম এবং এনবিএফসি এই ধরনের ঋণ দিয়ে থাকে। তারা মূলত দেখে আপনার অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন হচ্ছে কিনা এবং অতীতে কোনো ইএমআই বাউন্স করেছে কিনা। তবে আবেদন করার আগে সুদের হার এবং প্রসেসিং ফি অবশ্যই যাচাই করে নেবেন। কিছু ঝুঁকি যা মনে রাখা দরকার। পার্সোনাল লোন পাওয়া সহজ হলেও এর
কিছু নেতিবাচক দিক রয়েছে যা অবহেলা করা উচিত নয়। সাধারণত স্যালারি স্লিপ ছাড়া দেওয়া লোনের ক্ষেত্রে সুদের হার বা ইন্টারেস্ট রেট কিছুটা বেশি হতে পারে। একটি ইএমআই মিস করলেই আপনার সিবিল স্কোর বড়সড় পতন হতে পারে। প্রয়োজনের অতিরিক্ত টাকা লোন হিসাবে নিলে ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা থাকে। সময়ের আগে লোন শোধ করতে চাইলে বা প্রিপেমেন্ট করতে চাইলে অনেক সময় অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। দাবি ত্যাগ। এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিয়মাবলী ভালো করে পড়ে নিন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু তোমাদেরও এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। শুধুমাত্র টাকা লাগবে জন্য অন্ধের মতো কিন্তু লোন নিলে হবে না। সমস্তটা দিক বিচার বিবেচনা করে কিন্তু তোমাকে লোন নিতে হবে। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বেল নোটিফিকেশান অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।